এখানে কিছু বাচ্চারা খেলছে, ওর মন চাইছে প্রচন্ড যে যাবে। হ্যাঁ, ধীরে 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 নামছে আর দৌড়াচ্ছে। ওই দেখ দাদারা দৌড়াচ্ছে। ইস, একজন স্লো চলে গেছে তো আরেকজন পেছন থেকে পড়ে গেছে। এক চুটকি আরেক চুটকিকে কোলে নিয়েছে। এই এই একজন আরেকজনকে, ওকে কে কোলে নাই, ও আবার একে নিয়েছে। আরেকজন এখানে সিঁড়ি থেকে কিছুতেই নামবে না। এই ফাইনালি আমার বিকেলের স্ন্যাক্স রেডি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এনার্জি ড্রিঙ্ক দিয়ে সকালটা শুরু করছি। গতকাল প্রীতমের ছুটি ছিল, আজকেও ডে অফ। তো গতকালও বেশ ভালো গেছে দিনটা, আমরা শপিং করে এসেছি। আর আজকে যেটা আমরা করব, বিকেলবেলায় প্রিয়ানকে নিয়ে একটু বেরোবো, কারণ সপ্তাহে সারাটা দিনইও বাড়িতে থাকে। আর এই যেদিনটা প্রীতমের ছুটি থাকে সেদিনটাই আমরা ওকে বাইরে একটু নিয়ে যাই, খোলামেলা একটু ছাড়ি। মলে গিয়ে যেরকম খুব একটা ছাড়তে পারিনি, কারণ ওপরে প্রচুর জিনিস রাখা থাকে, কন্টেনার হোক বা জামা কাপড় হোক, সেগুলো সব মানে ধরে ধরে টানে, তো ওখানটাতে অবজেকশন থাকে। বাট যেই মন্দিরটাতে কালকে আমাদের যাওয়ার কথা ছিল সেটাতে যাইনি, কারণ কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, মানে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত। তো যেখানেই যাবো না কেন কাদা প্যাচপ্যাচে থাকবে, তাই জন্য আর মন্দির যাইনি। তো আজকে ওয়েদার তো সকাল থেকে বেশ ভালোই আছে, যদি বৃষ্টি বাদল না থাকে তাহলে আজকে বিকেলে আমরা যাব মন্দিরে। এই যে বেটু পাপা দুজনেই উঠে গেছে। আজকে পাপাকে দায়িত্ব দিয়েছি বেটুকে ব্রেকফাস্ট করানোর। তো আমি সেরিলাক অলরেডি বানিয়ে দিয়েছি, তো প্রীতম এখন চেষ্টা করছে। খেয়েছে একটু? বাবা বসিয়ে দিয়েছি এখানে ম্যাগির জন্য সবজি। এখানে ম্যাগি অলরেডি সেদ্ধও করে নিয়েছি। এখানে জামা কাপড় সব ধুয়ে একবারে মেলেও দিয়েছি, আজকে রোদ উঠেছে তো সুন্দর শুকিয়েও যাবে। প্রীতম প্রিয়ানকে নিয়ে গেছে এখন চিকেন আনতে, আর কিছু সবজি লাগবে সেগুলো আনতে। আর এদিকে আমার ম্যাগি হয়ে গেছে। এখানে আমার ম্যাগিও জাস্ট কমপ্লিট হলো, ভাত বসিয়েছি, আর প্রীতমও বাজার নিয়ে চলে এসেছে। পকের হাতে কি? দাও 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 চিকেন চিকেন। বাবা তুমি এটা ওর হাতে দিয়েছো কেন? আরে এটা ওর হাতে দিয়েছো কেন? ইয়ে করবে তো, এঠো না। ওকে স্নানই করিয়ে দাও। মাংস নিয়ে এসেছে, এটা কিছুতেই আর দেবে না। দাও পাপা দাও। দেবে না? তুমি দেবে না? তাহলে রান্না করবো কি করে পাপা? পাপা দাও দাও। গুড বয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর নাই না, এটা নেয় না, এটা নোংরা, ওর হাতটা ধুয়ে দাও। তোমার হাতটা ধুয়ে দিও। এখানে চলে এসেছে আমার সমস্ত সবজি বাজার, ময়দা, কর্নফ্লাওয়ার। কোনটা ময়দা কোনটা কর্নফ্লাওয়ার বোঝা যাবে তো? হ্যাঁ, যেটা বেশি চিটচিটে হচ্ছে কর্নফ্লাওয়ার। আচ্ছা, এটা ময়দা, ঠিক আছে। তো আমি এটা পরে করছি, আগে খেয়ে নাও বাবু। চিকেন রান্নাও হয়ে গেছে, প্রিয়ানের স্নানও হয়ে গেছে। এখন প্রিয়ানকে আমি খাওয়াবো। পুরো বিছানা চাদর টাদর সব তুলে দিয়েছি, আজকে আবার চেঞ্জ করে দেবো। পায়রা পায়রা বলে এখান দিয়ে, ওই যে পায়রা। দেখো কি চোখ ছেলের, ও পায়রা ঠিক দেখেছে, দেখে এখান থেকে পায়রা পায়রা করছে। কি পাপা ওটা? চলে গেছে, পড়ে যাবি কিন্তু। পায়রা ডাকতে চলে এসেছে। আসার পর থেকে নিউট্রিশন ছিল না, তো অর্ডার করেছিলাম, চলে এসেছে আমাদের নিউট্রিশন। এখানে পাপা বেটু মিলে সেই নিউট্রিশনটা এখন আনবক্সিং করছে। এটা আমাদের অন্যতম ব্রেকফাস্ট বা ডিনার একটা কিছু বলতে পারো। আর এখানটাতে হচ্ছে চিকেন হয়ে গেছে। এই যে আর কিছুটা চিকেন আমি ম্যারিনেট করে রেখেছি, এটা দিয়ে একটু বিকেলবেলা স্ন্যাক্স বানাবো। এখানে স্যালাড, টক দই, আর প্রীতম এখন ওই আনার সময় নিয়ে আসলো হচ্ছে সোনপাপড়ি আর লাড্ডু। এই লাড্ডুগুলো না ভীষণ টেস্ট হয়, মোটা মোটা দানার লাড্ডু, ভীষণ টেস্টি। গতকাল হচ্ছে 2 রকমের আচার এনেছিলাম, একটা মিক্সড পিকল আর একটা হচ্ছে গার্লিক পিকল। তো গার্লিক পিকল এই প্রথমবার আমি খাচ্ছি, দেখছি পুরো গার্লিকেই ভর্তি, পুরো গোটা গোটা রসুন। এখন খেতে কেমন হবে জানি না, বাট প্রত্যেকবার মিক্সড পিকলটাই আনা হয়, এবার হচ্ছে 2 রকম আনলাম। এই জন্য যদি ভালো লাগে তাহলে আবার আনবো, আর না হলে পরে টেস্ট চেঞ্জ করে পরের বার আবার অন্য একটা ফ্লেভার আনবো। সব রকম ট্রাই করা ভালো। তো আমরা এখন বেরোচ্ছি, বিকেল বাজছে 6:15। প্রীতম আমি পকোকে নিয়ে বলেছিলাম একটা মন্দিরে যাব, যেটা আগের দিন যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। আজকে একটু দিনের আলো থাকতে থাকতেই যাচ্ছি, সন্ধ্যা লাগার পরে আসবো।
চল। আমার মোবাইলটা নিয়েছো? আমার হাত ধরে টেনেই যাচ্ছে, তোমার মোবাইল আমার কাছে। চল। আবার মোবাইল ফেলে রেখে এসছে ঘরে। চল পাপা আমরা যাই আগে। রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, পাপাকে ছাড়া যাবে না, পাপাকে ছাড়া যাবে না বলছে। নাও পাপা কোলে নাও এবার ওকে, আমি আর নিয়ে যেতে পারছি না। হ্যাঁ শক্ত হয়ে গেছে, ধরো। পাপা আমরা চলো চলো, আমি দিয়ে দেবো বাবাকে। ওরে বাবালে, চলো। শুধুই ওদলাবাড়ির রাস্তা না, দিল্লির রাস্তাতেও কিন্তু এরকম কাদা নর্দমা, নালা, খোল, বিল, খাল, বিল সবই দেখা যায়। তাই আমরা যে মাঝে মধ্যেই বলি না গ্রামাঞ্চলের রাস্তার অবস্থা খারাপ, কথাটা একেবারেই ভুল। এই হচ্ছে আমাদের রাজধানীর রাস্তা দেখালাম, তাও আবার মানে ন্যাশনাল হাইওয়েতে ওঠার রাস্তা। এই হচ্ছে রাস্তার অবস্থা, গাড়ি ঘুরে ঘুরে যাচ্ছে সব, তাই না পকে? তুই একটু হাঁটু হাঁটু করছিস না। এই ফার্স্ট আমরা লোকালে ঘোরার জন্য অটোতে ঘুরলাম, তাছাড়া আগের দিনও আমরা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে গেছি। আগের দিনের মন্দিরটাতেও এটাও সেমই ডিস্টেন্স, বাট প্রিয়াঙ্কে নিয়ে হাঁটাটা না অনেকটা বেশি মানে কষ্টকর এই গরমের মধ্যে, তাই আমরা অটোতে করেই যাচ্ছি। আমরা নামলাম, আকাশটা কি সুন্দর লাগছে, লাল। আর এই হলো আমাদের মন্দির যাওয়ার রাস্তা। পকে খোলা জায়গা পেয়েছে, এতক্ষণ রাস্তায় হাঁটবে না, নামবে না, আর এখন যেই খোলা জায়গা পেয়েছে ব্যাস খুশি। এখানেতে পুরো পার্কিং এরিয়া। এখন আমরা ভেতরে ঢুকিনি, এদিক থেকে এন্ট্রান্স, আমরা ওদিক দিয়ে রং ওয়েতে ঢুকেছি শর্টকাটের জন্য। চলো পাপা, ওখানে এক্সারসাইজ করছে একজন, ও দেখছে। ইসকন টেম্পলের মতন এখানটাতেও জুতো রাখতে হয়, আর জুতো রাখার সামনের জায়গাটা খুব ভালো লাগলো আমার, পুরো লাইটিং আর সুন্দর গাছগুলোকে ট্রিম করে সাজানো। তো এখানে এক একটা ব্লক, এই ব্লকের মধ্যে জুতো রাখতে হবে, তো রেখে দিলাম। এখানে প্রচুর এরকম ব্লক করা আছে, বাট ইসকন টেম্পলে যেরকম টাকা দিতে হয় এখানে কোনো টাকার বিষয় নেই, শুধু জুতোটা রেখে খালি পায়ে যেতে হবে। তো এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। হ্যাঁ, এখানে মাঝখানে এই গাছটা সুন্দর করে সাজানো, আর দুপাশে, ওপাশেও দেখালাম, আর ঠিক সেমভাবে গাছগুলো এপাশেও, দুপাশে গাছ দিয়ে মানে পুরো বিষয়টাই ঢোকার আগ পর্যন্ত আমি দেখলাম চারপাশে শুধু গাছ আর গাছ। আর এখানে দেখলাম এই প্রথম কলা গাছ, এই যে দুটো কলা গাছ রেখেছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মন্দিরের গেট। পকেট জুতো খোলা হয়নি, তো বললো পকেট জুতোও খুলতে হবে, তো এই গেটটা একবার আমি দেখাই। এই যে আমার এই গেটটা বেশ সুন্দর লাগলো সামনে থেকেও, সমস্ত মানে পুরো ঘন্টা দিয়ে 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 দুটো গেটই একদম নিচ থেকে ওপর পর্যন্ত ডেকোরেট করা। এদিকে পাপা বেটু করছে ফটোশ্যুট, বেটু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ফটোশ্যুটের জন্য। হানি আর মনিকার সাথে দেখা হয়ে গেল, ওরা আমাদের ফার্স্ট যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টে থাকতো। তো অনেকক্ষণ ধরে দেখছিলাম এখানে ফটোশ্যুট করছে, বাট ওদেরকে আমি চিনতে পারিনি, এখন সামনে থেকে এসে দেখাতে বুঝেছি। পকো তখন ওদের কাছে যেত না, বাট এখন সুন্দর যাচ্ছে। এই ঢুকলাম মন্দিরের ভেতরে, মানে আলাদা আলাদা মন্দির আছে, ওপাশে একটা মন্দির, এখানে শ্রী সাই বাবা টেম্পল, এরকম আবার ওদিকে আর একটা মন্দির। বাইরে হচ্ছে মন্দিরের বাইরের বসার জায়গা, আর এই ভেতরে ঢুকে আলাদা আলাদা টেম্পল। সব শেষে আমরা এই মন্দির ভেতর দর্শন করে আসলাম সংকটমোচন হনুমান টেম্পল, আর এখানে সাই বাবা টেম্পল, আর ওপাশে আমি এখনো যাইনি। সব শেষে আসলাম 3rd নাম্বার টেম্পল, এটা হচ্ছে গোবিন্দা টেম্পল।
এখানটায় এসে এত ভালো লাগছে না, এত সুন্দর একটা মানে পরিবেশ, এত শান্ত, এত মানে কি বলবো, হাওয়া চলছে, গাছপালায় ভর্তি। এখানকার মন্দিরগুলোতে এত যে ভালো লাগে, মনটা যেন শান্ত হয়ে যায় একদম। এখন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকাও যায়। আলাদাই আলাদাই একটা সুকুন বলে না, সুকুন মানে শান্তি, ওই জিনিসটা ফিল হচ্ছে। আরেকজন এখানে সিঁড়ি থেকে কিছুতেই নামবে না। নামবি না পাপা? চলো চলো চলো, দাঁড়িয়েই আছে, নামবে না। পুরো মন্দির দর্শন তো হয়ে গেল। এখন আমরা একটা জায়গায় বসবো, অনেকক্ষণ বসেও ছিলাম এখানটাতে। এখন আমরা জায়গা সিলেক্ট করলাম যে ও পাশটাতে বসবো, ওখানে বসে বসে কিছুটা সময় কাটাবো। পকো কিছুতেই আমাদের কাছে আর আসতে চাইছে না। ও এখন মানে নিজের মতো নিজে দৌড়ে বেড়াবে, খেলে বেড়াবে। এখানে ওর মতন আরও বাচ্চারা আছে। জল পিপাসা পেয়েছে। আজকে আর কোনো ব্যাগ ক্যারি করিনি। এক পকেটে প্রীতমকে বলেছি জলের বোতল নিতে, আরেক পকেটে দিয়েছি বিস্কুট, যে খিদে পেলেও খাবার ক্যারি করা হলো, আর পিপাসা পেলেও জল। দেখেছো বুদ্ধি মাম্মার? অনেক জল খেলো বাবা, দেখো। পিপাসা পেয়েছে তো দৌড়াদৌড়ি করেছে না এতক্ষণ। এখানে কিছু বাচ্চারা খেলছে, ওর মন চাইছে প্রচণ্ড যে যাবে। হ্যাঁ, ধীরে 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 নামছে। আর নামতে গিয়ে ওর হাতে যে বিস্কুটটা দিয়েছিলাম, বিস্কুটটা পড়েও গেছে। যা যা যা, যাও বাবা, দাদাদের সাথে খেলো, যাও তো, যাও দাদাদের সাথে খেলো, যাও। এই যে অনেক সাহস করে এতক্ষণে পোকো নামলো। ওরা অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখ দাদারা দৌড়াচ্ছে, ওই দেখ দাদারা দৌড়াচ্ছে। ইস, একজন স্লো চলে গেছে তো আরেকজন পিছন থেকে পড়ে গেছে। এ পোকলে। আমরা এই পাশটাতে বসে আছি, বাচ্চাগুলো ওপাশে গিয়ে বসেছে। পকোর আর এদিকে মন টিকলো না, ও গিয়ে এখন ওদের মাঝখানে ওদের সাথে খেলছে। ওরা আবার হিন্দিতে পকোর সাথে কথাও বলছে, পকো আবার ইশারায় রেসপন্সও করছে। মানে সত্যি, এই যে আমি এখন আসতে বাধ্য হলাম। পকোর এত কমপ্লেন, ওদের সাথে এতক্ষণ খেলছে, ওরাও খেলছে, কিন্তু এই যে লাস্টে ওদেরকে এখন মারধর শুরু করে দিল পকো। তাই ওরা বলছে আঙ্কেল লেকে যাও না, ইসকো খেলনে নেই দে রাহা হ্যায়। এক চুটকি আরেক চুটকিকে কোলে নিয়েছে। এই 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 কিছু হয়নি পাপা, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই বাই। ফ্লাইং কিস, ফ্লাইং কিস। এই বাবা, ইয়ে এক কুচকি আরেক কুচকি গেলে একজন আরেকজনকে, ওকে কে খোলে নাই, ও আবার একে নিয়েছে। পাপা দাদারা ভালো। হ্যাঁ চলো চলো। ওই যে জাস্ট ঘরে ঢুকলাম, আর ঢুকেই যেটা করব সেটা হচ্ছে এই যে দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, এটা দিয়ে একটা স্ন্যাক্স বানাবো বলে ওটা এখন ফ্রাই করতে বসিয়ে দিই। কারণ আমাদের ফ্রিজ না থাকাতে না কোনো জিনিসই বেশিক্ষণ রাখা যায় না, খালি ভয় লাগে। ফাইনালি আমার বিকেলের স্ন্যাক্স রেডি, অলরেডি সন্ধ্যা, তাই আমরা ভাতের সাথে অল্প একটু রাখবো, মাংসও আছে আর এটাও খাবো। আর এখন স্ন্যাক্সের জন্য আমাদের পকোকে জাস্ট ঘুম পাড়িয়েছি। এই যে আজকে প্রীতম বাড়িতে আছে, ওর জন্য ঘুম নেই। আর হঠাৎ করে আমার আজকে একটু ক্রেভিং হচ্ছিল ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি কিছু খাওয়ার, তাই প্রীতমকে বললাম একটু আইসক্রিম নিয়ে আসতে। বাচ্চা এখন রাত একটাই তো 1:30, রাত 1:30 বাজছে। এখানটাতে মানে 24 ঘন্টায় সব কিছু পাওয়া যায়। তো প্রীতম গিয়ে এখন এই আইসক্রিম নিয়ে আসলো, তো আমরা দুজনে এখন খাচ্ছি আইসক্রিম। আমার আইসক্রিম কেমন টেস্ট আছে? মাঝে মাঝে এরকম খাওয়াও ভালো লাগে।